أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সর্বপ্রথমে এটা রোজার জন্য এই ভিডিওটি করা। তো রোজার জন্য যে ভিডিওটি করব, প্রথমে রোজার কিছু আমল আছে, সারাদিনের আমল। তো সারাদিনের প্রথম 10 দিনের আমল হচ্ছে দুরূদ শরীফ প্রতিদিন সকাল সন্ধ্যা অথবা সারাদিন যখন সম্ভব হয় তখন, তবে দুরূদ শরীফের আমল 30 দিনই চলবে। তো তার মাঝখানে যে দোয়াগুলো পড়বে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়বে। আর দুরূদ শরীফ পড়বে। আর যেটা পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। এই জিকিরটা পড়বে। আরও সকাল সন্ধ্যার আরও অনেক জিকির আছে। তো যারা ফজরের সময় পড়তে চান তারা পড়বেন হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল গানিউল মাতিনু, ফজর এবং মাগরিব। হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল গানিউল মাতিনু, হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল গানিউল মাতিনু। আরেকটা আছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াগুলো অবশ্যই রোজা রেখে সিহারির পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের পরে অবশ্যই পড়ার জন্য অনুরোধ জানানো হইল। সবাই রোজা রাখবেন এবং মুখে মনে মনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আজকে জিকির নিয়ে একটি আলোচনা করব সূরা আনফাল থেকে। আনফালের 105 নম্বর আয়াত থেকে আমি এই জিকির সম্বন্ধে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। তো যারা তারাবি পড়বেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তারাবির জন্য। খতম তারাবি হইতে হবে এমন কোনো কথা না মা বোনদের। সূরা তারাবি ঘরে বসে পড়তে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে 20 রাকাতই পড়তে হবে এমন কোনো কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 রাকাত সলাত কায়েম করেছেন। এই 82 রাকাত সলাত কায়েম করার মধ্য দিয়ে 3 দিনের তারাবি পড়িয়েছেন এবং 3 দিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির সলাত পড়ানোর জন্য দায়িত্ব পান। সাহাবীরা এইভাবেই তারাবির নামাজ শুরু করেন। তো আল্লাহ রাসূল 2 রাকাত থেকে ধরে 82 রাকাত পর্যন্ত পড়েছে। তা মুমিন মুসলমানগণ যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, রাসূলের কথার প্রতি, রাসূলের হাদিসের প্রতি যাদের অগাধ বিশ্বাস, তারা 2 রাকাত থেকে ধরে 8 রাকাত, 20 রাকাত, 16 রাকাত, 82 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। ধাক্কাধাক্কি করার কোনো অপশন নাই। তা আমি আজকে জিকির নিয়ে যে আলোচনাটা করব সেটা হচ্ছে সূরা আনফাল। দেখতে পাচ্ছেন এখানে সূরা আনফাল। সূরা আনফালের আমি আয়াতটা দেখা দিচ্ছি। সূরা আনফালের 105 নম্বর আয়াত। এই 105 নম্বর আয়াতের মধ্যে জিকির কিভাবে করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন সে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন দ্বারা ওহী পাঠিয়ে
জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সেটা উম্মতের মাঝে প্রকাশ করে গিয়েছেন যে হে আমার উম্মত, তোমরা কিভাবে জিকির করবে আল্লাহর নির্দেশে সেটা কোরআনে বর্ণনা করে দিয়েছে আল্লাহ। এইভাবেই তোমরা জিকির করবে। তো চলেন আমরা আয়াতটা দেখি এবং আয়াতের পরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আর স্মরণ করো তুমি তোমার রবকে মনে মনে। কিভাবে স্মরণ করতে বলছে? মনে মনে স্মরণ করতে বলছে। নফস, যেটা রুহের সাথে নফস, কল্ব, নফস, রুহ, এই তিনটা হচ্ছে একে অপরের শত্রু। কলবে বলে যে আমি আল্লাহকে ডাকি, আর নফসে বলে ধুর একটু পরে, আর রুহ বলে যে তোমরা দুইজনে ধাক্কাধাক্কি করো, আমি আল্লাহর কাছে চললাম। তো রুহ হচ্ছে আল্লাহর আদেশ, নফস হচ্ছে মানে মানুষের মনকে সঠিক পথ থেকে বিতাড়িত করার একটি কৌশল অবলম্বন করে এই নফস। আর কল্ব হচ্ছে সবসময় আল্লাহর নাম যার ভিতরে জপনা হয় বা সবসময় জিকিরের মধ্যেখানে থাকে, সেটা হচ্ছে কলবের ভিতরে আল্লাহর নাম যার থাকে সেটা হচ্ছে কলবে যখন আল্লাহর নাম জপতে শুরু করে তখন নফসে বাধা দেয়। তো নফসে যখন বাধা দেওয়া শুরু করে বা বাধা সৃষ্টি করে, তখন রূহ কলব এবং নফসকে বলে যে তোমরা দুইজনে যা করতেছ সেটা নিয়ে আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহর কাছে যেতে হলে ভালো কিছু নিয়ে যেতে হবে। তো কল্ব এবং নফস দুইজনে যুদ্ধ করে, নফসের সাথে জিহাদ করে যে কলবে পরিষ্কার রাখে, কলবকে পরিষ্কার রাখে এবং রুহুকে তাজা রাখে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ঈমানদার এবং ভালো একজন বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে নফসের সাথে জিহাদ করে, যে নাফসিকা, নফসের সাথে জিহাদ করো। তো কলব এবং নফস, এই নফসের সাথে যদি কেউ জিহাদ করতে পারে তাহলে কলবে সবসময় চলমান রাখতে পারবে, এবং কলব যদি চলমান থাকে তাহলে রূহ পবিত্র থাকবে, এবং এই পবিত্র রূহ মৃত্যুর সময় আল্লাহ তাআলার ইল্লিনে অবশ্যই স্থানান্তর একটি জায়গা পাবে, নতবা সিজিনে জায়গা হবে। এই জন্য নফসের সাথে জিহাদ করতে বলেছে। তাদ্দারুআওয়াকি ফাতাওয়াদু নাল জাহিরি
মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসওয়ালি ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। এখানে বলেছে আর ভীতু অবস্থায় বা ভীতু সন্তুষ্ট অবস্থায় অনুচ্চ স্বরে মানে উচ্চ স্বরে, ভীতু অবস্থায় অনুচ্চ স্বরে মানে আস্তে আস্তে, নম্র বিনয়ী ভদ্রতা সহিত, এটাকে বলা হয়েছে যে ভীতু মানে আস্তে আস্তে স্বরে মানে আস্তে স্বরে সকাল ও সন্ধ্যায় মানে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে বলা হয়েছে। তো এখানে এই আর ভীতু ষষ্ঠ অবস্থায় মানে ভীতু স্বর মানে আল্লাহকে এমন স্বরে ডাকতে হবে যে স্বরে শুধুমাত্র আল্লাহর সাথে বান্দার সম্পর্কিত হবে। আস্তে আস্তে মনে মনে কলবের সাথে কলকলা হয়ে আল্লাহর জিকির সকাল এবং সন্ধ্যা করতে বলা হয়েছে, যেন আল্লাহ তার জিকিরের শব্দটা শুনেন, বাহিরের কোনো লোকের অসুবিধা না হন। সম্মিলিতভাবে বসে জিকির করা, জোরে জোরে চিৎকার করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করা, ঢোল বাদ্য বাজানো ইত্যাদি করা আল্লাহ তাআলা বলেন নাই। এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আর ভীতু অবস্থায় অনুচ্চ সুরে মানে উচ্চ সুর করা যাবে না, মধ্যবিত্ত সুরে, যাতে এই সুরটা আল্লাহ সুরটা শুধুমাত্র যিনি বলতেছেন তিনিই শুনবেন এবং আল্লাহ এর সাথে সম্পৃক্ত হবেন। আল্লাহ এবং বান্দার মাঝখানে প্রেমের খেলা জমবে। এই জন্য আল্লাহ বলছেন আস্তে আস্তে মনে মনে জিকির করো সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন কখন? সকাল এবং সন্ধ্যা। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বসবেন সিহারি খেয়ে, তারা অবশ্যই কিছুক্ষণ জিকিরে মগ্ন থাকতে পারেন। পরবর্তীতে বলা হয়েছে আর তুমি দলভুক্ত হইও না ওইসব লোকদের যারা গাফলতির মধ্যে ডুবে আছে। আর তুমি দলভুক্ত হইও না মানে একত্রিত হইও না কাদের সাথে? যারা গাফেল হয়ে আছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর বাণী থেকে, রাসূলের কথা থেকে, রাসূলের হাদিস থেকে, রাসূলের আদেশ নিষেধ থেকে যারা গাফেল হয়ে আছে। আল্লাহ বলেছে যে তুমি তাদের সাথে গাফলতির মধ্যে ডুবে আছো। ওই সব লোকদের যারা গাফলতির মধ্যে ডুবে আছে, তো যারা গাফলতির মধ্যে ডুবে আছে তাদের সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন মিশতে না করেছেন, চলতে না করেছেন, যেতে না করেছেন। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনো কোনো দিন বান্দার খারাপ চাবে না। এই জন্য স্পষ্টভাবে আয়াতে বলা হয়েছে যে আর স্মরণ করো তুমি তোমার রবকে মনে মনে, আর ভীতু সশস্ত্র অবস্থায় অনুচ্চ স্বরে সকাল ও সন্ধ্যায়। আর তুমি দলভুক্ত হইও না ওই সব লোকদের যারা গাফলতির মধ্যে ডুবে আছে। তাদের শরণাপন্ন হইতে নিষেধ করা হয়েছে। তো যারা বলেন যে জিকির, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করি, উচ্চস্বরে জিকির করি এবং নেচে নেচে জিকির করি, কিন্তু আল্লাহ দেখেন কোরআনে কিন্তু এটা বলে নাই। এই জন্য আমি আনফলের আয়াতটা তুলে ধরলাম, 205 নম্বর আয়াত। অবশ্যই
দেখে নেবেন। 206 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। আর নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্য রয়েছে, মানে আর নিশ্চয়ই যারা, মানে যে সমস্ত ইমানদার ব্যক্তি আল্লাহর সান্নিধ্য রয়েছে, মানে আল্লাহর কথা হুকুম হাকাম মানতেছে, তারা অহংকার করে তাদের রবের। যারা অবশ্যই ইমানদার ব্যক্তি সবসময় আল্লাহর যে কোনো বিষয়ে আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং আল্লাহর কে নিয়ে কসম করেন, আল্লাহকে নিয়ে অহংকার করে, ইবাদত হতে বিমুখ হয় না, মানে তারা কখনই ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় না, ইবাদতে মগ্ন থাকে, আর বরং তারাই তার তসবিহ পাঠ করে এবং তার উদ্দেশ্যেই তারা সেজদাবনত হয়, সেজদারত হয়, তার উদ্দেশ্যেই তারা সেজদারত। আল্লাহ বলেন যে ওই ধরনের, আর নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের, মানে আল্লাহর সান্নিধ্য যারা রয়েছে, তারা অহংকার করে আল্লাহর নামে, কসম করে আল্লাহর নামে, কখনোই ইবাদত থেকে বিমুখ হয় না, তারাই আল্লাহর তাসবিহ জপে এবং তারাই আল্লাহর দেওয়া আদেশ মোতাবেক সেজদায় লুটিয়ে পড়ে। এখানে শেষে সেজদাটা দেওয়া আছে 206 নম্বর আয়াতের মধ্যে, অবশ্যই দেখে নেবেন। তাহলে বুঝতে পারলেন যে অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন জিকির করতে বলেছেন। রমজান মাসে যারা অবশ্যই সময় পাবেন তারা মুখের মধ্যে জিকির রাখবেন। যা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বহু লোকের মাঝে ছড়িয়ে দিবেন, সাবস্ক্রাইব করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিছু গঠনমূলক আলোচনা ছিল। আশা করি আমার ওই গঠনমূলক আলোচনাগুলো আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমল এবং ইমান, আমল, আখলাক, চরিত্রের মধ্য দিয়েই একজন মানুষকে আল্লাহর প্রকৃত বান্দা এবং রাসূলের উম্মত হিসাবে চেনা যায়, বোঝা যায়। এবং যারা প্রকৃতপক্ষে ইনসাফ নিয়ে কথা বলে, তো ইনসাফ নিয়ে কথা বলতে হলে এইরকম